শুভরাত্রি বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। এই দেখো আমরা কীর্তন শুনতে যাচ্ছি। দেখো সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যদাতি, যদাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শুক্র, শুক্রের পুত্র চারুকাল, চারুকালের পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাভ, বস্তিনাভের পুত্র ঋক, ঋকের পুত্র রাবি, রাবিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র জন্মু, জন্মুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরক, বিদুরকের পুত্র উপরিপ বসু, উপরিপ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি ভীম। তোমার ছেলে হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে সে হচ্ছে বর্বরী। বলো তাহলে ভীম, তোমার ছেলে যদি ঘটোৎকচ হয় তাহলে ঘটোৎকচ হতে পারে, তারা কি দুর্বল হতে পারে, তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে, যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে। বলো দয়াময়, যে পক্ষে তুমি থাকো তারা কোনোদিন দুর্বল হয় না। একটা 13 বছরের ছোট্ট বাচ্চা ছেলে কত বড় কথা বলেছে দেখো, যে পক্ষে তুমি থাকো তারা কোনোদিন দুর্বল হয় না। তাই প্রভু, আজকে আমি সেই দুর্যোধনের দলে আমি যোগদান করব। বলেন ঠিক আছে, ঠিক আছে, আজকে তুমি যুদ্ধে যেতে পারবে কিনা একটু আমার কাছে ইন্টারভিউ দিতে হবে। বলছে ঠিক আছে, কি কি বলতে হবে বলুন, কি করতে হবে। বলছে যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, সব তেঁতুল গাছের যত পাতা আছে সব পাতাগুলোকে ছিদ্র করতে হবে। বলছে বেশ, আমি ছিদ্র করে দেবো, তাহলে করে দেখাও। এই বলে একটা বান নিয়ে বর্বরী তিনি চোখ বন্ধ করে চরণের ধ্যান করছেন, বাবা ভগবানের চরণের ধ্যান করছেন। আর ভগবান ছুটে গিয়ে দুটো পাতা তুলে নিয়ে এসে একটা রেখেছে হাতে আর একটা পায়ের তলায় রেখে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বর্বরী ওই গাছটাকে লক্ষ্য করে একটা বান ছুড়ে দিয়েছে। যেই বানটা ছুড়ে দিয়েছে সব গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে। বলছে দেখো প্রভু, সব পাতা ছিঁড়তে পেরেছি কিনা দেখো তুমি। বলছে এখনো দুটো পাতা ছিঁড়তে পারোনি, এই দেখো। বর্বরী হাসছে, প্রভু তুমি হাতটা তোমার কাছে নিয়ে এসে দেখো। হাতটা যখন নিজের কাছে নিয়ে এসে দেখছে সত্যি তো হাতের পাতাটা ছিঁড়ে গেছে। বলছে দাঁড়া, এখনো বাকি আছে। যেই চরণের তলাটা সরিয়েছে দেখতে চরণের পাতাটাও ছিঁড়ে গেছে। ভগবানের মাথা ঘুরে গেছে, যাকে আমি চরণের তলায় রাখলাম তাকে যদি বিনাশ করে দেয় তাহলে আমি তো পঞ্চু পাণ্ডবকে চরণের তলায় রেখেছি, আমি তো বাঁচাতে পারবো না, আমি তো বাঁচাতে পারবো না। এবার বলছে তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। আর বর্বরী এটাই চেয়েছিলেন, তিনি এটাই চেয়েছিলেন। তাই আজকে বর্বরী মা তিনি কি করলেন তো না, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে লেগেছি। আর ভগবান আজকে তার সুদর্শন চক্রটা তিনি ছেড়ে দিলেন। আর ওই সুদর্শন চক্র এসে এসে বর্বরীকে গলা থেকে মুন্ডটা আলাদা হয়ে গেছে। যেই আলাদা হয়ে গেছে সঙ্গে সঙ্গে মুন্ডটা, কাটা মুন্ডটা ধীরে ধীরে মাটিতে খসে পড়ে যাচ্ছে। আর এই কাটা মুন্ড থেকে বলছে কৃষ্ণ জগন্নাথ
কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি গোপেশ গোপিকা রাধা কান্ত জগন্নাথ কৃষ্ণ 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 জগন্নাথ বর্বরিকের কাটা মুন্ডটা ধীরে ধীরে মাটিতে পড়ে যাচ্ছে। ভগবান ছুটে গিয়ে বর্বরিকের কাটা মুন্ডটা মাটি থেকে তুলে ধরে বুকে জড়ে ধরে বলছে, বর্বরি আমি যে বড় ভুল করে ফেলেছি, বর্বরি আমি যে বড় ভুল করে ফেলেছি। তোমার মতো ভক্তির আমি প্রাণ হরণ করেছি, বর্বরি। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সঙ্গভাবি যুগে যুগে। বর্বরি তোমার মতো ভক্তির আমি প্রাণ হরণ করেছি, বর্বরি। তুমি আমায় ক্ষমা করো। বলো বর্বরি, তুমি কি চাও বলো। বলছি, প্রভু আমার কিছু চাওয়া পাওয়া নেই, তবে আমার একটি বাসনা রয়েছে। ওই যুদ্ধ হবে 18 দিন, ওই 18 দিন আমাকে বাঁচিয়ে রাখতে হবে। ওই 18 দিন আমি যুদ্ধ দেখবো, যেন আমাকে কেউ না দেখে। তথাস্তু। আজকে সেই বর্বরিকের কাটা মুন্ডমা একটা পাহাড়ের উপর রেখেছি। এইবার বুঝতে পেরেছে যে তাহলে মুন্ড থেকে দেহটা আলাদা করেছে কৃষ্ণ। এবার বলছে, তাহলে তুমি আমাদের দিকে হাসছিলে কেন বলো। বলছে, দাদু ভীম তুমি বলছো আমি না থাকলে যুদ্ধে জিততে পারা যেত না, কিন্তু আমি যুদ্ধটা দেখেছি। ভগবান আমাকে দিব্য নয়ন দিয়েছে, যে তুমি যাকে মেরেছো তার মারার অনেকক্ষণ আগে তিনি মেরে রেখেছেন। হরি হরি বল। তুমি শুধু নিমিত্ত মাত্র, আর নিমিত্ত হয়ে তুমি অহংকার করছো, তাই আমার হাসি পাচ্ছে। যেই বলেছে কথাটা, ভীম আর অর্জুনের মাথাটা নিচু হয়ে গেছে। বর্বরিকের কাটা মুন্ড কুরুক্ষেত্রের মাঠে সমাধিস্থ করলেন। আর এইদিকে তাই ভগবান বললেন যে আমি সব সহ্য করতে পারি, অহংকার আর চোখের জল সহ্য করতে পারি না। তাই আজকে ভগবানের সঙ্গে চলেছে সত্যভামা দেবী, ইন্দ্র আজকে চলেছে তার শ্রী ইন্দ্রাণী, তার সঙ্গে যাচ্ছে। আর দুজনেই শূন্য মার্গে দাঁড়িয়ে দুজনেই আজকে যুদ্ধ করছে। আর যুদ্ধ করতে করতে এমন সময় ভগবান বলছে, শোনো, যদি তুমি আমাকে কাজটা না দাও কিন্তু ভালো হবে না। দেবরাজ ইন্দ্র বলেন, আমি কিছুতেই কাজ দেব না তোমাকে। এবার প্রচন্ড যুদ্ধ করছে। আর এমন সময় ইন্দ্রাণী বলছে, এক কাজ করো, ওই ব্রহ্মবাণটা তুমি ছেড়ে দাও। কৃষ্ণ তোমার সঙ্গে যুদ্ধ করতে এই সময় তুমি ছেড়ে দাও। আর ব্রহ্মবাণ এটাই জানে না বাবা দেবরাজ ইন্দ্র, যে ব্রহ্মবাণটা কি। অখণ্ড মণ্ডলাকারম দত্তং জনা জরাচরম তৎপদং দর্শিতং জন তস্মৈ গুরবে নমঃ। এটা বুঝলো না। আজকে সেই ব্রহ্মবাণটা ছুড়ে দিলেন। আর এই ব্রহ্মবাণ এসে ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছে। ভগবানের চরণের কাছে শরণাগত হয়েছে। চরণ
ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ বক্ষে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র হাতির পিঠ থেকে নেমে হাত জোর করে ভগবানকে বলছে, প্রভু আমি আমার সবকিছু তোমাকে দিলাম, পারিজাত গাছ তোমাকে দিলাম, আমি আমার ইন্দ্রত্ব পদ তোমাকে দিলাম। ভগবান বললেন, তাহলে তখন যখন ভালো করে বলছিলাম দিয়ে দাও তাহলে তখন কেন দিলে না? আর এখন বলছো আমি আমার সবকিছু দিলাম, তখন কেন দিলে না? দেবরাজ ইন্দ্র বলে উঠলো, প্রভু তখন যদি আমি তোমায় গাছটা দিয়ে দিতাম, তখন যদি আমি গাছটা দিয়ে দিতাম প্রভু, তাহলে এখন কি আমি তোমার চরণ এই নাও প্রভু তোমার গাছ, তুমি এই আজকে গাছটা দিয়েছে। গাছ নিয়ে এসে ভগবান সত্যভামা দেবীর ওঠানে বসিয়েছে, ওঠানে লাগিয়ে দিয়ে আজকে সত্যভামা মায়ের মনে খুব আনন্দ, মনে মনে ভাবছে তাহলে গোবিন্দ আমাকে খুব ভালোবাসে। কিন্তু সবাই আনন্দ পেল, একজন আনন্দ পেল না, সে কে? দেবর্ষি নারদ। মনে মনে ভাবছে, মা তুমি একবারও গোবিন্দের কথা চিন্তা করলে না। গোবিন্দ ওই দেবরাজ ইন্দ্রের একটা তীর যদি আমার গোবিন্দের চরণে লাগতো, তাহলে কতটা যে কষ্ট হতো সেটা তুমি একবারও ভাবলে না। তোমার কাছে গাছ বড় হলো, তোমার কাছে একটা সামান্য ফুল বড় হলো, বেশ বলেছে দেবর্ষি নারদ সেই তুলসী পাতাটা মাথায় নিয়ে চলে গেলেন। আজকে সেই নাম আপনারা শুনতে এসেছেন। সমস্ত আজকে ভক্তের মাঝে ভগবান দাঁড়িয়েছে।